আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প। মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলে ইরানের প্রথম হামলা। মোজতবা খামেনির মনোনয়নে খুশি হতে পারছেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে কিনা। জবাবে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তার মনে হয় না যে এমন পরিস্থিতি তৈরি হবে বা সেটি প্রয়োজন হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানো হচ্ছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি ওই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আইডিএফ জানায়, শনিবার পরিচালিত এক হামলায় তিনি নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও তা সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা এবং শান্তির স্বার্থে তেলের দাম কিছুটা বাড়া বড় কোনো বিষয় নয়। তিনি এটিকে নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য বলে উল্লেখ করেন। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি দূর হলে স্বল্প সময়ের মধ্যেই তেলের দাম কমে আসবে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২০% পর্যন্ত বেড়েছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল কারণ হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে উল্লেখ করা হয়েছে। এ সংঘাতের ফলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পরপরই ইসরায়েলের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সোমবার ৯ মার্চ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায়, হামলা ইরানের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিজ ৪-এর ৩০তম ধাপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের পর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির মনোনয়ন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সঞ্চালক ব্রায়ান কিলমির এক প্রতিবেদনে জানানো, ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। কিলমিরের ভাষ্য অনুযায়ী ট্রাম্প তাকে বলেছেন যে তিনি এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন। তবে এখন পর্যন্ত ট্রাম্প জনসমক্ষে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির মতো কট্টরপন্থী নেতা ক্ষমতায় আসার বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।